सीख कबाब हो गया सर, वाजा चिकन, तबक मांस, चिकन मिर्ची कुरमा, बिरयानी राइस, वाइट राइस, 4 स्टार्टर। पहले स्टार्टर लेना, उसके बाद आफ्टर रिश्ता विद रोगन जोश राइस के साथ, लास्ट वन। थरे थरे সাজানো বেকারি প্রোডাক্টস, এটার জন্যও কিন্তু কাশ্মীরের বিরাট সুখ্যাতি। বেকারি প্রোডাক্টসের মধ্যে বিভিন্ন ধরনের প্যাটিস, বিস্কিটস আর বিভিন্ন ধরনের নতুন নতুন রকমের ব্রেড, বিরাট সম্ভার। মুঘল দরবার বেকারিতে বাদ যায়নি বিভিন্ন ধরনের পেস্ট্রির সমাহার। কলকাতার মার্কেট এরিয়া বলতে যেমন ধর্মতলার কথা মনে পড়ে, কাশ্মীরের মার্কেট এরিয়া লালচক। লালচকে কাশ্মীরি পশমিনা শাল। শ্রীনগরের ডাল লেকের জাবারপান গেট 19A রাতের আলোয় ঝলমল করছে। এর উল্টো দিকেই হুডখোলা ডাবল ডেকার বাসের যাত্রা অবিস্মরণীয়, এটা অবশ্যই করা উচিত। এই হুডখোলা ডাবল ডেকার বাস বিকেল 4টে থেকেই 40-45 মিনিটের এক একটা ট্রিপ করে। জাবারবান গেট থেকে ছেড়ে নিশাদবাগ অব্দি যায়, একটু দাঁড়ায়, তারপর আবার নিশাদবাগ থেকে রাউন্ড ট্রিপে ব্যাক করে চলে আসে জাবারবান গেট। সূর্য ডোবার সময় যাত্রাটা করতে পারলে সবচেয়ে ভালো হয়। তাহলে শুরু করি এইসব নিয়ে সাজানো এই ছোট্ট ভিডিওটা, আর আপনারা করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব। ওয়াজওয়ান কাশ্মীরের অথেন্টিক একটা ডেলিকেসি। এই ডেলিকেসি কাশ্মীরের যে কটা রেস্টুরেন্টে অথেন্টিক্যালি বানানো হয় তার মধ্যে এই মুঘল দরবার রেস্টুরেন্ট অন্যতম। এই হচ্ছে বাইরে থেকে অ্যাট এ গ্লান্স লুক। এটা হচ্ছে একতলার পোর্শন, পাশেই রয়েছে দোতলা, সেখানে বসেও খাওয়া যায়, আর তার পাশেই মুঘল দরবার বেকারি। মুঘল দরবার রেস্টুরেন্টে একতলার পোর্শনটার মেইন রোডের ওপর থেকে এন্ট্রেন্স ছাড়াও সাইডে একটা এন্ট্রেন্স রয়েছে, আর আমরা সেখান দিয়েই ঢুকেছিলাম। চলুন দেখি কিরকম এই রেস্টুরেন্ট আর ভেতরের সাজসজ্জা, খাওয়া দাওয়া কেমন। কাচের দরজা ঠেলে ঢোকার পরেই ডান দিকে একটা ছোট্ট সিটিং এরিয়া ওয়েটিং এর জন্য, আর বাঁ দিকে বিরাট আয়োজন বসার। প্রাইমারি অ্যাপিয়ারেন্স ইজ গুড। টেবিলের পাশেই দেওয়াল জোড়া দুর্দান্ত পেন্টিং ডেপিক্ট করছে এথনিক হিস্টোরিক্যাল কিছু মোমেন্টকে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মিনি কোয়ার্টার ওয়াজওয়ানের। सीख कबाब हो गया सर, वाजा चिकन, तबक मांस, चिकन मिर्ची कुरमा, बिरयानी राइस, वाइट राइस, 4 स्टार्टर। पहले स्टार्टर लेना, उसके बाद आफ्टर रिश्ता विद रोगन जोश राइस के साथ, लास्ट वन। ठीक है जी, ये पूरे को वाजवान खाना। মুঘল দরবার রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরই রয়েছে দোতলায় বসার জায়গা, তার পাশেই মুঘল দরবার বেকারি। তো ঢুকে পড়লাম মুঘল দরবার বেকারিতে। এই বেকারিতে বাদ যাচ্ছে না কিছুই। আধুনিক সসেজ, স্যালামি, বার্গার থেকে শুরু করে সুপ্রাচীন ড্রাই ফ্রুটস এর সম্ভার, বিশাল আয়োজন। আসলে এইটুকু জায়গা নিয়ে মুঘল দরবার বেকারি হলে কি হবে? মুঘল দরবার বেকারি একটা প্রিমিয়াম বেকারি, যেখানে স্যাভরিজ, কনফেকশনারিজ, ব্রেড, হট অ্যান্ড কোল্ড বেভারেজেস কি নেই এখানে। ডান দিকে চোখে পড়ছে বিভিন্ন ধরনের ভেজ, নন ভেজ প্যাটিস, আর তারপর রয়েছে ড্রাই ফ্রুটস, আর বাঁ দিকে রয়েছে বিভিন্ন ধরনের কুকিজ, বিস্কিটস, আর তার নিচে বিরাট বিরাট পেস্ট্রির সম্ভার। দেখুন, এই বেকারির কুকিজের স্বাদ যেমন অতুলনীয়, এর মধ্যে অভিনবত্বও প্রচুর। এমন এমন কুকিজ এখানে রয়েছে যেগুলো সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। শুধু কুকিজ নয়, কাশ্মীরি ব্রেডের জগৎজোড়া খ্যাতি। এখানে 4 বেলা বিভিন্ন ধরনের ব্রেড তৈরি হয়। বিভিন্ন সময়, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্রেড খাওয়ার জন্য রয়েছে। ওয়াজওয়ান খাওয়ার পর আমার পেটে আর জায়গাই ছিল না।
আমার ছেলে একটা চিকেন প্যাটিস নিল, এটার দাম পড়েছে 50 টাকা। কলকাতার যেমন ধর্মতলা আর শ্রীনগরের তেমন লাল চক। শ্রীনগরের কৃষ্টি সংস্কৃতির কেন্দ্রবিন্দু শ্রীনগরের লাল চক। শ্রীনগরের লাল চকের ঠিক আগেই রয়েছে বিশাল মার্কেট এরিয়া। শ্রীনগরে এলে মার্কেটিং এখান থেকেই করতে পারেন, সে ড্রাই ফ্রুটসই হোক আর পশমিনা শালই হোক। লাল চকের ঠিক আগেই রয়েছে মক্কা মার্কেট। এই মক্কা মার্কেটে গার্মেন্টস থেকে আরম্ভ করে ড্রাই ফ্রুটস, জুতো, জামা সবই বিক্রি হয়। যাদের শ্রীনগর থেকে মার্কেটিং করার ইচ্ছে হবে তারা এখান থেকে জিনিস ট্রাই করে দেখতে পারেন। যাদের এখান থেকে পশমিনা শাল কেনার ইচ্ছে হবে তারা সরাসরি জিজ্ঞাসা করে নেবেন মিক্সড কতখানি, এরা কিন্তু সরাসরি বলে দেয়। মার্কেটিং করতে করতে হয়ে গেল সন্ধে, আর সন্ধে নামতেই চলে এলাম ডাল লেকের পাশে। সন্ধ্যের অন্ধকারে দূরে আলোকমালায় সজ্জিত শঙ্করাচার্যের মন্দিরকে দেখা যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি 19 নম্বর গেটের দিকে। এখানে এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হতে হুডখোলা ডাবল ডেকার বাসে চেপে ডাল লেকের পরিক্রমা। ডাল লেকের জাবারবান ঘাট, গেট নাম্বার 19A, এর ঠিক উল্টো দিকেই এই বাসটা এসে দাঁড়ায়। বিকেল 4টে থেকেই এই বাস পরিক্রমা করতে শুরু করে। আপনারা বিকেল 4টের পর থেকেই এই সার্ভিসটা পাবেন। ঠিক যেখানেই ওয়াগনার গাড়িটা এসে দাঁড়ালো ঠিক এখানেই বাসটা এসে দাঁড়ায়, আর কোনো রকম আগে টিকিট কাটার ব্যাপার নেই। টিকিট 300 টাকা, বাসে উঠে কাটলেই হয়। বাস এলে উঠে যাবেন বাসে। সন্ধ্যেবেলা এখানে একটা দারুণ কাবাবের দোকান বসে, দেখাবো একটু পরে, আগে বাসটা দেখিয়ে নিই। এই হলো বাস, এই বাসটা করে আমরা জার্নি করেছিলাম। জাবারবান গেট থেকে ছাড়লো আমাদের ডাবল ডেকার হুডখোলা বাস। এই বাস চলেছে ডাল লেকের পাশ দিয়ে। আলোকমালায় সজ্জিত ডাল লেককে দারুণ সুন্দর লাগছে, আর আরো সুন্দর লাগছে কালো ডাল লেকের জলে আলোকমালায় সজ্জিত বিভিন্ন শিকারা। শুধু শিকারা নয়, প্রচুর হাউসবোট রয়েছে যেগুলোর আলো ডাল লেককে আলাদাই এক মাত্রা দিয়েছে। আর দূরে ব্যাকগ্রাউন্ডে রয়েছে জাবারবান পর্বত, আর তার উপরে বিভিন্ন জায়গায় আলো জ্বলছে, দারুণ লাগছে। এই বাস যাবে নিশাদবাগ অবধি। নিশাদবাগ অবধি যাবে, গিয়ে একটু অপেক্ষা করবে, তারপরে আবার সেখান থেকে এই জাবারবান গেটে ব্যাক করবে এবং আমাদের নামতে হবে। বাসের একতলা এবং দুতলায় দু জায়গাতেই বসার ব্যবস্থা আছে। ওপরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, যারা ঠান্ডাটা সহ্য করতে পারবেন না তারা একতলাতেই বসবেন, আর যারা ঠান্ডাটা সহ্য করতে পারবেন তাদের জন্য উপরের তলার এক্সপিরিয়েন্স। এই হলো সামনে থেকে পুরো ভিউ। তলায় থাকলে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মাঝে মাঝেই কিন্তু গাছের ডাল মাথায় লাগবে, এটা থেকে সাবধান থাকতে হবে। শুধু রাস্তার দিকে নজর রাখলে চলবে না। শ্রীনগরের ডাল লেকে এই হুডখোলা বাসের এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যিই খুব ভালো। শ্রীনগরে এলে এই এক্সপিরিয়েন্সটা নিতে ভুলবেন না। এই অভিজ্ঞতা আপনি রাজস্থানের জয়পুরেও নিতে পারেন, কলকাতাতেও একটা এই ধরনের সার্ভিস চালু হয়েছে শুনেছি। আপনাদের যদি জানা থাকে ভারতবর্ষের আরও অন্য শহরে এই ধরনের সার্ভিস রয়েছে, প্লিজ কমেন্ট বক্সে জানাতে বলুন। এই জার্নিটা সবটাই ভালো, শুধু তারস্বরে গান বাজছে এটা ছাড়া। এটার কি প্রয়োজন ছিল আমার বোধগম্য হলো। নিশাদবাগ অব্দি এলো, এবার ঘুরবে, ঘুরে একটু দাঁড়াবে, তারপর আবার জাবারবান গেট। ওপরে কিন্তু সাংঘাতিক ঠান্ডা লাগছিল, চলে এলাম নিচে। নিচে শুধু ঠান্ডা থেকে বাঁচতে নয়, নিচের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি একই রকম, ওপর থেকে শুধু ভিউটা অসাধারণ। তবে রাত বাড়লে ঠান্ডা বাড়বে, তার জন্য নিচে আসার দরকার। মানে ওপরে খানিকক্ষণ ভিউয়ের এক্সপিরিয়েন্স নিয়ে নিচে চলে আসতে পারে। কাবাবের দোকানের কথা যেটা পরে বলবো বলছিলাম, এই সেই কাবাবের দোকান। বেশ ঠান্ডা এখন, গরম গরম কাবাব, আনলিমিটেড রুটি আর চিকেন টিক্কা কাবাব চাটনি দিয়ে দিয়েছে, ট্রাই করতে পারেন। দুপুরে হাউসবোট থেকে ফিরে হোটেলে এসে
লাগেজ রেখেই লাঞ্চ করতে বেরিয়ে গিয়েছিলাম। রুম ট্যুরটা দেওয়া হয়নি, তাই রুম ট্যুরটা দিয়ে দিলাম। এই হলো আমাদের দুটো রুমের একটা রুম। এই রুমের প্রতিটা জিনিসের ডেসক্রিপশন দেওয়ার আলাদা করে খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। প্রতিটা সুসজ্জিত রুম যেমন হয় এটাও সেরকমই, যথেষ্ট স্পেশিয়াস এবং সুন্দর করে সাজানো। ওয়াশরুমটাও সুন্দর, বিরাট বড় এবং বেশ রুচির ছাপ রয়েছে। গোটা কাশ্মীর ট্যুরে বিরাট বড় বড় ভিডিও দিয়েছি। এই ছোট্ট শ্রীনগরের খাওয়া দাওয়া এবং টুকটাক ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো ফ্র্যাঙ্কলি মন্তব্য করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে কোনো বাধা নেই। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার। আগামী পর্বে আসছে পুরো শ্রীনগরের সাইট সিন।